আমার বোনদের কোনো সম্মান কোনো ইজ্জত বলে কিছুই ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে যেই জামানা ছিল সেটাই হচ্ছে জাহেলিয়াতের জামানা, মূর্খতার জামানা, বর্বরতার জামানা। সেই জামানাতে কোনো মহিলা যদি কোনো সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, তাহলে যেই ঘরে জন্মগ্রহণ করত সেই ঘরে বাবার মুখটা কালো আধার হয়ে যেত। শুধু তাই নয়, এমন একটা জামানা ছিল যেই সময়তে মহিলাদের কোনো সম্মান ছিল না, একাধিক বিবাহ করত। একটা মহিলার যদি স্বামী মারা যেত তাহলে তার বিবাহ করার কোনো অনুমতি থাকতো না, তালাকের কোনো খোলা তালাকের কোনো ব্যবস্থা ছিল না। মহিলা মানে মাথার বোঝা, মহিলা মানে মাথার একেবারে পাহাড়। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে এই মহিলাদেরকে সম্মানিতা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এদেরকে প্রাপ্য যথাযথ মূল্যায়ন করেছেন, যথাযথ অধিকার দিয়েছেন। তো একটু শুধু আমি সংক্ষিপ্তভাবে বলি সে জামানা কেমন ছিল। এই যে বাবাদের মুখটা কালো হয়ে যেত, এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আমার আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে বলে দিতে চাইছেন, বিশেষ করে আমার মাদেরকে বুঝিয়ে দিতে চাইছেন, আল্লাহ হে আমার বান্দির দলেরা, এমন একটা জামানা ছিল ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যদি কোনো বাবাকে মহিলা কোনো মেয়ে সন্তান হয়েছে এই শুভ সংবাদটা দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তাহলে তার মুখখানা কালো আধার হয়ে যেত। বোনেরে আমার, শুধু কালো হতো না, কালো শুধু হতো না, সে এমন মনটা হতো মনে হচ্ছে কত পেরেশানিত হয়ে আছে, কত দুঃখিত হয়ে আছে, দুঃখের ভারাক্রান্ত হয়ে যেত আমার মারে। ওরে আমার বোন, এই সমাধি সে চিন্তায় চিন্তিত হয়ে যেত, এত বড় একটা আমার ওপরে বিপদ চলে আসছে, এই বিপদ নিয়ে আমি মাথা নিয়ে বহন করব না, মেয়েটাকে বাঁচিয়ে রাখবো না, আমি মাটিতে তাকে জীবিত পুঁতে দেব। আল্লাহ বলছেন সাবধান, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা তারা যেটা সিদ্ধান্ত নিত এটা কতই না নিকৃষ্ট। মারে আমার, ওরে আমার বোন, কোনো সম্মান ছিল না, কোনো ইজ্জত ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে পৃথিবীর মানুষেরা রে, হে আমার গোলামের দলেরা,
যে মহিলাদেরকে জীবিত পুঁতে দেওয়া হয়েছে এদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সওয়াল করবেন বেআইয়ি যামবিন কুতিলা, তোমাদেরকে কিসের বিনিময়ে হত্যা করা হয়েছিল। সেই দিন কি এ বাবার ওপরে মায়ের ওপরে অভিযোগ করবে, মায়ের ওপরে বাবার ওপরে যদি অভিযোগ হয়ে যায় কিয়ামতের দিন কোনো ছাড় পাওয়ার সুযোগ থাকবে না। জি, জীবিত পুঁতে দেওয়া হতো কেমন একটা জামানা ছিল। আর এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে প্রেরণ করে নাজিল করে পৃথিবীতে আমাদেরকে পথের পথিক হিসাবে পাঠিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আর জীবিত পুঁতা যাবে না, হত্যা করা যাবে না। দাহিয়া কালবির ঘটনা শুনেছেন সংক্ষেপে, আমি ওদিকে যাচ্ছি না, আপনাকে শুধু বলি দাহিয়া কালবি ইসলাম গ্রহণ করার পরও কাঁদতেছিল। বিশ্বনবী বলছেন তুমি ইসলাম গ্রহণ করলে তোমার পূর্বের সমস্ত গুনাহ মোচন হয়ে গেছে, যদি তুমি খালিস নিয়াতে ইখলাসের সাথে যদি তুমি কালেমা পড়ে থাকো, তবু তুমি কান্না করছো কেন, তুমি কাঁদছো কেন? দাহিয়া কালবি বলেছিলেন এখন একটা বাক্য, এমন একটা শব্দ এখন পর্যন্ত আমার দিলে ভেসে ওঠে, এখন আমি শুনতে পাই যে আব্বু আব্বু বলেছিল, আমি তাকে মাটিতে খনন করে মাটিতে গর্ত করে তাকে যে আমি চাপা দিয়েছিলাম, তখন আমার মেয়েটা কাঁদছিল আর আব্বু আব্বু বলছিল, এখন পর্যন্ত আমার অন্তর শুনতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন সে গুনাহ কি আমার মাফ হবে? বন্ধু আমার, জীবিত পুঁতে দেওয়া হতো। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত হয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহুদি সম্প্রদায়ের মধ্যে কোনো মা কোনো আমার বোনের যতই ঋতু চালু হতো তাহলে তারা এক পুত্রতা তাকে রাখতো না, একসঙ্গে রাখতো না, একসঙ্গে তাদের সাথে খাওয়া বসা উঠা বসা কিছুই করতো না, তাদের সাথে এক বিছানে ঘুমাতো না। কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি এবং বিশ্বনবী এক বালতিতে একটা পাত্রতে পানি থেকে উঠিয়ে আমি এবং আমার নবী গোসল করছি, এই মতো অবস্থায় আমরা দুজনই নাপাক। বিশ্বনবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি যে গিলাসটাতে পানি পান করতাম সেই গিলাসটা পানি পান করার পরে বিশ্বনবীকে দিতাম, আর বিশ্বনবী সেই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন, আর আনা হায়জুন আমি ওই অবস্থায় ঋতুবতী। বিশ্বনবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বলছেন, শুধু তাই নয়, আমি ঋতুবতী অবস্থায় আমি হাড়ের মাংসগুলি ছিঁড়ে ছিঁড়ে খেতাম, খাওয়ার পরে আমার বিশ্ব নবীকে দিতাম, আর আমার মুখ লাগা স্থানে বিশ্ব নবী মুখ লাগিয়ে সে হাড়টা চুষে চুষে খেতেন। মারে আমার বোনেরা আমার, সেই জমানায় কোন তোমাদের ইজ্জত বলে কিছুই ছিল না, একসঙ্গে রাখা হতো না, একসঙ্গে খাওয়া দাওয়া কিছুই হতো না। আর আমার মা আয়েশা বলছেন, আমার বিশ্ব নবীর সাথে আমি পান করতাম, একসঙ্গে খেতাম, ওই অবস্থায় আমি ঋতুবতী। তাহলে সম্মান কে দিয়েছে, মর্যাদা কে দিয়েছে? ইসলাম ধর্ম দিয়েছে, আর অন্য ধর্ম দিতে পারেনি। শুধু তাই নয়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্বনবী আমার কোলে মাথা দিয়ে হেলান দিয়ে কি করছেন,
সুম্মা ইয়াকরাউল কোরআন, কোরআন তিলাওয়াত করছে, কোরআন পড়ছে। আর মা আয়েশা বলছেন ওই অবস্থায় আমি ঋতুবতী, মানে আমার এখন মাসিক রয়েছে, এই অবস্থায় বিশ্বনবী আমার কোলে হিলান দিয়ে কোরআন পড়ছেন। মানে এই মহিলাদেরকে এ ঋতু চালু হলে ইহুদিরা যে বাড়িতে রাখতো না, বাড়ি থেকে বের করে দিত, একসঙ্গে খেত না, একসঙ্গে রাখতো না, একসঙ্গে পানি পান হতো না। বিশ্বনবী বলতে চাইছেন হয়েছে তো কি হয়েছে, তোমাকে একসঙ্গে থাকতে হবে, তাকে মর্যাদা দেওয়া হয়েছে, তাকে সম্মান দেওয়া হয়েছে। বিবি পাক কহে আমি যে পানি পেতাম, বিবি পাক কহে আমি যে পানি পেতাম, ফিরে সেই পানি আমি নবীকে দিতাম, পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া। লিল্লাহ তাকবীর। বিশ্বনবীর হাদিস থেকে প্রমাণিত হলো এই মায়েদের সম্মান দেওয়া হয়েছে, মেয়েদেরকে বাড়িতে রাখতে হবে, বাড়িতে রেখে একসঙ্গে থাকতে হবে, একসঙ্গে জীবনযাপন করতে হবে। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বন্ধু আমার, এই মহিলাদের অনেক সম্মান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মহিলারা 4টা যদি আমল করতে পারে, মা ও আমার বোন একটু আমি যাচ্ছি অন্যদিকে, এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, বিশ্বনবী বলছেন তার জন্য জান্নাতের সমস্ত দরজাকে ওপেন করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, যে কোনো দরজা দিয়ে যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তার এক, সেটা হচ্ছে 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে। আর 2, সেটা হচ্ছে রমজান মাসের সিয়াম পালন করতে হবে। 3, সেটা হচ্ছে লজ্জা স্থান হেফাজত করতে হবে। 4, সেটা হচ্ছে স্বামীর ইত্তেবা করতে হবে, স্বামীর কথা মেনে চলতে হবে। জি, 4টা যদি আমল কোনো মহিলা করতে পারে তার জন্য জান্নাতের সমস্ত দরজা খোলা। এখানে আমার পুরুষ ভাইরা বলবে যে না, একটা হাদিস রয়েছে উযু করার পরে যদি কোনো ব্যক্তি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, যদি এই দোয়া যদি পাঠ করে তাহলে তার জন্য সমস্ত দরজা খুলে দেওয়া হবে। বন্ধু আমার, এই দোয়া যদি পাঠ করে জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হবে। এ কথাই চূড়ান্ত, এ কথাই সত্য। কিন্তু এটা দিয়ে শুধু পুরুষদের জন্য নয়, মেয়েরাও শামিল আছে। কিন্তু মহিলাদের জন্য বলা হয়েছে 4টা খাস আমল যদি কোনো ব্যক্তি করতে পারে, কোনো মহিলার দল, তাহলে সোজাই জান্নাতে যাবে। যে কোনো জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, তার কোনো অসুবিধা হবে না। আজকে কত সম্মান দেওয়া হয়েছে এই মহিলাদের। এই মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে, তাদের লালন পালন করতে গিয়েও নেকি আছে, বিশ্বনবী বলছেন। তার আগে আপনাকে ওই হাদিসটা শুধু একটু অনুবাদ শোনাই গাজালের ছন্দে, যেটা 4টা আমল করলে মহিলারা জান্নাতে যাবে। যেই নারী 5 গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজে যতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যতকাল, তার জন্য জান্নাতের দরজা খোলা রবে, ইচ্ছা মতো সেই নারী জান্নাত চলে যাবে। পৃথিবীতে যত ধন পুরুষের আছে, পৃথিবীতে যত ধন পুরুষের আছে, সব থেকে অমূল্য ধন নারী তার কাছে। পৃথিবীতে জাহান্নাম বদ নারী যার, ইহ পরকাল তার হয় ছারখার, কষ্ট জোতা পায়ে দিয়ে হাঁটা কষ্টকর, তার চেয়ে কষ্টকর বদ নারী যার। শোনো হে পুরুষ জাতি কোরআনের ফরমান,
তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমত বুঝা তরে নানা প্রকারে, প্রথমেতে বুঝা তারে নানা প্রকারে, তাতে যদি না বুঝে বিছানা থেকে দাও জুদা করে। এই দুই প্রকারে যদি ঠিকই নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়। অযথা মারিলে আল্লাহ নারাজ হবেন, অযথা মারিলে আল্লাহ নারাজ হবেন। কিয়ামতের মাঠে আল্লাহ হিসাব কষিবেন। সম্রাট ধনির বাক্য হলে কুবচন, সম্রাট ধনির বাক্য হলে কুবচন। ঘৃণা ভরে তারে তুমি করিবে বর্জন, দুঃখের বাক্য যদি হয় সুবচন, সদরে তুমি তারে করিবে গ্রহণ। যেই নারী পাঁচে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজে ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল। চারটা আমল মাত্র। এবার মেয়েদের যে লালন পালন করাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নেকি রয়েছে। অনেক কিছু বলার, কিন্তু সময় স্বল্প, আমি শুধু টাচ করছি। কিছু যে জমিয়ে একটু বলবো সময় আছে নেই, আমি দুঃখিত। যা হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাহ আনা ওয়া হুয়া হাকাযা ওয়া যাম্মা আসাবিআ। বিশ্বনবী আমার বলেন, হে আমার উম্মত উম্মতির দলেরা, তোমরা শুনে নাও, মান আলা জারিয়াতাইনি, কোন ব্যক্তি যদি দুইজন কন্যা সন্তানকে লালন পালন করতে পারে, হাত্তা তাবলুগা, তাদের বয়সটা হওয়া পর্যন্ত, আল্লাহ রাসূল বলছেন, যা ইয়াউমাল কিয়ামাতে আনা ওয়া হুয়া হাকাযা ওয়া যাম্মা আসাবিআ, তাহলে জান্নাতে আমি এবং সে যে ব্যক্তি দুইজন কন্যাকে লালন পালন করবে, তারা এমন ভাবে, আমরা এমন ভাবে থাকব। বিশ্বনবী বললেন পাশাপাশি থাকব, বলে দুইটি আঙ্গুলকে একত্রিত করে দেখালেন। বিশ্বনবী বলতে চাইছেন, হে আমার উম্মত উম্মতের দলেরা, তোমরা যদি দুইটি কন্যা সন্তানের লালন পালন করো তাদের বালেগা হওয়া পর্যন্ত, তাহলে কি হবে শুনে না, তোমাদের সাথে আমি জান্নাতে পাশাপাশি অবস্থান করব। আর যত এতক্ষণ বলা যে জিনিসটার জন্য এই হাদিসটা আপনাকে বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আলা সালাসা বানাতিন, কোন ব্যক্তি যদি তিনটা কন্যা সন্তানের লালন পালন করতে পারে, ওখানে বললেন দুইটা, এখানে বলছেন সালাসা বানাতিন, কোন ব্যক্তি যদি তিনটি কন্যা সন্তানের লালন পালন করতে পারে, ফাআদ্দাবাহুন্না, এই শব্দটার জায়গায় আসসালাম ফাআদ্দাবাহুন্না, তারপরে যদি শিষ্টাচার